গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাস মুড়িগঙ্গার উপর বহু প্রতীক্ষিত সেতুর। কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া পর্যন্ত তৈরি হবে সেতু। এছাড়াও একাধিক প্রকল্পের পরিষেবা প্রদান করেন তিনি। আর কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন, এসআইআর থেকে বাঙালি অস্মিতা, কেন্দ্রীয় বঞ্চনা, একাধিক ইস্যুতে সোমবার বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে মমতার তোপ, এই কদিন আগে এসেছিলেন, মিথ্যে কথা বলে গেলেন, আমি ক্ষমা করে দিলাম। স্বৈরাচার মিথ্যাচার করা ওদের কাজ। যারা মিথ্যাবাদী লগ্নে জন্মগ্রহণ করেন তাদের সত্যবাদী বলা যায় না। আমরা কারো খারাপ চাই না, মন্তব্য মুখ্যমন্ত্রীর। এই যারা বলে গেল না কয়েকদিন আগে এত মিথ্যে কথা বলতে পারে, আমি ক্ষমা করে দিচ্ছি। তার কারণ মিথ্যেবাদীরা চিরকালই মিথ্যেবাদী হয়, জন্মের থেকেই মিথ্যেবাদী। যারা মিথ্যেবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না। মিথ্যাচার, দুরাচার, দুষ্টাচার, স্বৈরাচার, ব্যভিচার, অনাচার, অত্যাচার, এটাই ওদের কাজ। এই নিয়ে ওরা ভালো থাকুক, আমরা কারো খারাপ চাই না। বিভাজনের রাজনীতি করে বিজেপি, সরাসরি আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী। মমতার কটাক্ষ, ওরা নাকি ধর্ম মানে বিধর্ম। শ্রীকৃষ্ণ তার উপদেশে বলেছিলেন, ধর্ম মানে ধারণ করা, ধর্ম মানে মানবতা, পবিত্রতা, বিদ্বেষ নয়, শান্তি। উন্নয়নের পাঁচালী নিয়ে গেরুয়া শিবিরের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম। যে ধর্মের না আছে না আছে ময়রে। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি, ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। উন্নয়নের নিরিখে উন্নয়নের পাঁচালী। গত 15 বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে উন্নয়নের পাঁচালী ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ। কেউ কেউ নকল করে আমাদের ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছেন। আমরা বলি, বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের ভাবার কোনো দরকার নেই। কি দেখুন কি করেছে, আর আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। একাধিকবার 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ফের মনরেগা ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এবার মহাত্মা গান্ধীর নাম বদল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ওরা গান্ধীজিকে বর্জন করেছে, আমরা অর্জন করেছি। কর্মশ্রীর নাম গান্ধীজি হয়েছে। গান্ধীজিও নেই। 100 দিনের কাজের নাম ছিল গান্ধীজির নামে, সেটাও তুলে দেওয়া হয়েছে। ওরা বর্জন করেছে আর আমরা গ্রহণ করেছি। আমরা 100 দিনের কাজ শুরু করেছি গান্ধীজির নামে। এটা আমরা কর্মশ্রী যেটা আমাদের ছিল ওটা মাসরি হয়ে গেছে। তুমি গান্ধীজি মানো না, তোমরা নেতাজি মানো না, তোমরা রবীন্দ্রনাথ মানো না, তোমরা বিদ্যাসাগর মানো না, তোমরা রাজা রামমোহন রায় মানো না, তোমরা মাতঙ্গিনী মানো না। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে তুললেন লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলেও কারো কাটা যাবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এরপরই নাম না করে মমতার কটাক্ষ। দিল্লির কোনো একজন নেতাদের নেতা বলছেন, লক্ষ্মীদের বাড়ি থেকে বের হতে দেবেন না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবেন। মমতা মনে করিয়ে দিলেন, এরা পাঁচালিও পড়ে, আবার রান্নাও করে, এরা আবার শিল্পও করে। বিজেপিকে নিশানায় রেখে মমতার কড়া বার্তা। আজকে শাসানি দিচ্ছে, ইজ ইট নট আ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স, মেয়েদের বের হতে দেবে না? গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কোন একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি, লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আরে মহিলারা তো কারো মা, কারো বোন, কারো মাসি, কারো ঠাকুমা,
ভুলে গেছে? আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না? নাগরিকত্ব প্রমাণের সব সার্টিফিকেট অচল। কেন্দ্রের কড়া সমালোচনা করে এসআইআর আবহে বিজেপিকে অচল করার বার্তা এদিন দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, এসসি সার্টিফিকেট চলবে না, এসটি সার্টিফিকেট চলবে না, ওবিসি সার্টিফিকেট চলবে না। তো কি চলবে? তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। সবকিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল, ওদের অচল করতে হবে। আগামী দিন মাথায় রাখবেন। টার্গেট 26-এর নির্বাচন। শাসক বিরোধী যুযুধান দুই শিবির 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। একদিকে বিজেপির বিভাজনের রাজনীতি, অন্যদিকে শাসক দলের উন্নয়নের পাঁচালী। এখন আসন্ন নির্বাচনে জনতার রায় কোন দিকে যায় তা বলবে সময়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।